সকল আপন দাসগণকে দেখাইয়া দেয়। আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। সেই যোহন ঈশ্বরের বাক্যের সম্বন্ধে এবং যীশু খ্রিস্টের সাক্ষ্যের সম্বন্ধে যাহা যাহা দেখিয়াছে তাহার সম্বন্ধে সাক্ষ্য দিল। ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। যোহন এশিয়ায় স্থিত সপ্তমণ্ডলীর সমীপে যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন তাহা হইতে এবং তাহার সিংহাসনে সম্মুখবর্তী সপ্ত আত্মা হইতে এবং যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতগণের মধ্যে প্রথম জাতক ও পৃথিবীর রাজাদের কর্তা, সেই যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক, যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন এবং আমাদিগকে রাজ্য স্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন। তাহার মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ের যুগে যুগে হোক। আমেন। দেখো, তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে এবং যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে। আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। আমেন। আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান। আমি যোহন তোমাদের ভ্রাতা এবং যীশু সম্বন্ধীয় ক্লেশ ভোগে, রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী, ঈশ্বরের বাক্য ও যীশুর সাক্ষ্য প্রযুক্ত পাটন নামক দ্বীপে উপস্থিত হইলাম। আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম এবং আমার পশ্চাৎ তরিধ্বনিবৎ এক মহারব শুনিলাম। কেহ কহিলেন, তুমি যাহা দেখিতেছ তাহা পত্রিকায় লিখো এবং এফিস, স্মুরনা, পরগাম, থুয়াতিরা, সার্দি, ফিলাদেলফিয়া ও লায়োদিকেয়া এই সপ্তমণ্ডলীর নিকটে পাঠাইয়া দেও। তাহাতে আমার প্রতি যাহার বাণী হইতেছিল তাহাকে দেখিবার জন্য আমি মুখ ফিরাইলাম। মুখ ফিরাইয়া দেখিলাম সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ ও সেই সকল দ্বীপবৃক্ষের মধ্যে মনুষ্য পুত্রের ন্যায় এক ব্যক্তি। তিনি পাদ পর্যন্ত পরিচ্ছদে আচ্ছন্ন এবং বক্ষস্থলে সুবর্ণ পটুকায় বদ্ধকটি। তাহার মস্তক ও কেশ শুক্লবর্ণ, মেষলোমের ন্যায়, হিমের ন্যায় শুক্লবর্ণ এবং তাহার চক্ষু অগ্নি শিখার তুল্য এবং তাহার চরণ অগ্নিকুণ্ডে পরিষ্কৃত সুপিত্তলের তুল্য এবং তাহার রব বহু জলের রবের তুল্য। আর তাহার দক্ষিণ হস্তে সপ্ত তারা আছে এবং তাহার মুখ হইতে তীক্ষ্ণ দ্বিধার তরবারি নির্গত হইতেছে এবং তাহার মুখমণ্ডল নিজ তেজে বিরাজমান সূর্যের তুল্য। তাহাকে দেখিবা মাত্র আমি মৃতবৎ হইয়া তাহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। অতএব তুমি যাহা যাহা দেখিলে
তারপরে যাহা যাহা হইবে